আয়াতের শিফা। আয়াতের শিফাটি আমাদের কাছে অনেকের কাছে নতুন। আজকের আয়াতের শিফার গোপন গোপন বিষয়গুলো বলবো। আয়াতের শিফাটা আসলে কি, কিভাবে আমিল হবেন, কিভাবে যে রোগ ডাক্তারের কবিরাজের কাছে ভালো হয় না সে রোগ কিভাবে ইনশাল্লাহ আপনি আয়াতের শিফার মাধ্যমে চিকিৎসা করবেন। বিভিন্ন রকম চিকিৎসা ইনশাল্লাহ আমি আপনাদেরকে আজ শেখাবো। সমান্তর হাজিরিন, আয়াতের শিফাটি হলো পবিত্র কালামুল্লাহ শরীফের কয়েকটি আয়াতকে একত্রিত করে এটাকে আয়াতের শিফা বলা হয়। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের সূরার নাম সূরা বানী ইসরাঈল, আপনার পারা নাম্বার 15। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে ওখানে বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। এই যে পবিত্র কালামুল্লাহ শরীফটাকে আল্লাহ আমাদের জন্য সম্পূর্ণ আকারে শিফা স্বরূপ আমাদেরকে দিয়েছেন। এটাকে আমরা না বোঝার কারণে এটা দিয়ে কিভাবে আমরা চিকিৎসা নেব এগুলো আমরা জানি না। কিন্তু এই গোপন বিষয়টি ইনশাল্লাহ আমি আপনাকে শেখাবো কয়েকটা পর্বের মাধ্যমে। যেমন আপনার ক্যান্সার কে ভালো করবেন, আপনার বিমারি কীভাবে ভালো করবেন, কঠিন কঠিন সমস্যা, কঠিন কঠিন বিষয়গুলো, মাথার সমস্যা, সন্তান কেন কাঁদছে, সন্তান কেন কথা শুনছে না, সন্তান কেন আপনার মাথা মেধা কমে যাচ্ছে, এভরিথিং বরাবর চিকিৎসা ইনশাল্লাহ আমি আপনাদের কাছে নিয়ে আসবো। এটা 10টা পরবর্তী ইনশাল্লাহ নিয়ে আসবো। আজ আমরা আলোচনা করব এই আয়াতের শিফার আমরা আমিল কিভাবে আলহামদুলিল্লাহ আমরা হয়ে যাব। তার জন্য আমিল হওয়ার জন্য আপনাদের কি করতে হবে, আপনি এটা আমলটাকে শুরু করবেন সোম অথবা বৃহস্পতিবার থেকে। আমলটি কখন করবেন? এই আমলটা করার দুটো দিক আছে, একটি হচ্ছে ইশার নামাজের পর, আর একটি হচ্ছে ফজরের নামাজের পর। আমরা আমলটা কিভাবে করব? আমরা ইস্তিগফার করবো আগে 11 বার, দরুদ শরীফ পড়বো 11 বার। এই স্ক্রিনে মধ্যে দেখতে পাচ্ছি আয়াতের শিফাটা আমি সম্পূর্ণ দিয়েছি। এই আয়াতের শিফাটা সম্পূর্ণ করবেন আপনি 313 বার এবং শেষে দরুদ শরীফ পড়বেন। আপনি আমলটা করবেন মাত্র 21 দিন। 21 দিন যখন আপনি এর আমিল হয়ে গেলেন এবং এর মুআক্কিলগুলো আপনার হাসিল হয়ে গেল, তখন আলহামদুলিল্লাহ আপনি এটা নিয়ে বহু রকম কাজ করতে পারবেন। এক কথায়, যখন আমাদের কাছে সমস্ত ডাক্তাররা চিকিৎসা করে হেরে যায়, কবিরাজরা চিকিৎসা করে হেরে যায়, তখন এই পবিত্র কালামুল্লাহ শরীফকে আপনি একবার কাজে লাগিয়ে দেখেন, ইনশাআল্লাহ আমাদের সমস্ত রোগ ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে। আমরা আগে ডাক্তারের পিছনে না ছুটে, কবিরাজের পিছনে না ছুটে একবার আল্লাহর কথা তাওয়াক্কুল করে 1 গ্লাস পানির মধ্যে আপনি ফু দিয়ে একবার খান, আর জাদুর মতো ইনশাআল্লাহ কাজ হবে। একটা রোগ না, দুটো রোগ না, সমস্ত রকম রোগের ইনশাআল্লাহ কাজ হবে। সেগুলো জানতে একটি পর্ব আপনি দেখুন। দেখার জন্য কি করতে হবে? সাবস্ক্রাইব করেন এবং আমার চ্যানেল শেয়ার করে রাখুন। তাহলে যখনই আমি একটা ভিডিও আপলোড করবে, পরের পর্বগুলো আপনার কাছে সবার প্রথম নোটিফিকেশন চলে যাবে যে হুজুর ভিডিও ছেড়ে দিয়েছে। আজকে ভিডিও এই পর্যন্ত ছিল। পরবর্তী ভিডিও আমরা আরও আকর্ষিত আনতে চলেছি এই যে আমাদের আয়াতের শিফ সম্পর্কে। সকালে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।